হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পায়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আবার একটা উইকেন্ড চলে এসেছে। উইকেন্ড মানেই ব্যস্ততা, ঘরের কাজকর্ম সারা, রান্না বান্না থাকে। আজকে আমাদের এক বন্ধু আসবে, মৃন্ময়ের এক কলেজ ফ্রেন্ড আসবে, আর তার সাথে আজকে আমার শাশুড়ির জন্মদিন। আমরা একটা প্ল্যান করেছি, শাশুড়িকে সারপ্রাইজ দেবো, কেক টেক এনে সুন্দর করে তার জন্মদিনটা পালন করব। আর কি এইভাবেই কেটে যায় উইকেন্ডগুলো। চলো দেখে নিই কেমন কাটে আজকে আমাদের দিন। বাজে সকাল 9টা। আমরা গরম গরম চা খাচ্ছি বারান্দাটাতে দাঁড়িয়ে। রাত্রিরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জল হয়ে আছে, বাট সকালবেলা উঠে কি সুন্দর একটা ঝলমলে রোদ্দুর। আর নিচে আমাদের টুনটুনি ঠাকুমার কোলে দোল খাচ্ছে। তো এইভাবেই আমাদের দিন মোটামুটি ভাবে শুরু হয় আজকাল। ঠাকুমা তো আজকে প্রথম হ্যাপি বার্থডে তোমার সাথে। হ্যাঁ, তুমি বলেছো, উইশ করেছো সোনামা? হ্যাঁ সোনামাটা তুমি উইশ করেছো? হ্যাঁ তুমি উইশ করেছো? হ্যাঁ, ঠাকুমার ফার্স্ট হ্যাপি বার্থডে তোমার সাথে। হ্যাপি বার্থডে টু ঠাম্মি, হ্যাপি বার্থডে টু ঠাম্মি, হ্যাপি বার্থডে টু ঠাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। তাই না? কি করেছো তুমি? হ্যাঁ, এই তো ক্লাপ ক্লাপ ক্লাপ। রোদুর লাগাচ্ছ গায়ে? রোদুর লাগাচ্ছ? টুনটুনিকে কোলে নিয়ে বাগানে 4 চক্কর কাটানো ঠাকুমার একটা রোজকার কাজ। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে চা মুড়ি বিস্কিট খেয়ে আমার শাশুড়ি প্রতিদিন ঝরা পাতা নোংরা সব কুড়িয়ে সাফ করে দেয় বাগানটা। বসন্তকাল আসলেই আমাদের বাগানটা ফুলে ভরে যাবে। ড্যাফোডিল তো অলরেডি ফুটতে শুরু করেছে, গোলাপি কুড়ি এসেছে, ফ্রেসিনেতে বোল ধরেছে, পেয়ার্স নেকটারিন এই গাছগুলোতেও ফুল এসেছে। এই যে সাদা ড্যাফোডিলগুলো অলরেডি ফুটতে শুরু করেছে, হলুদগুলো এখনো ফোটেনি, আস্তে আস্তে ফুটবে সবই। ওভার দ্য উইকেন্ড মৃন্ময়ের মেন কাজ হলো বাগান ধরা। অনেক যত্ন নিতে হয় গাছের, প্রায় 8 থেকে 10 ঘন্টা শনিবার বা রবিবার টাইম দেয় বাগানে। গাছের মাটি চেঞ্জ করা, তাতে নিম অয়েল দেওয়া, ম্যানিওর দিতে হবে কিনা, কম্পোস্ট দিতে হবে কিনা, এগুলো উইকেন্ডে করাই পসিবল হয়। এছাড়া মাসে একবার করে আমাদের লনটা ট্রিম করতে হয়, মো করতে হয়, সেটাও এক বিশাল পরিশ্রমের কাজ। আমাদের স্ট্রবেরি গাছগুলোতে কত স্ট্রবেরি হয়েছে দেখুন। একটা স্ট্রবেরি তো আবার পাখি খেয়েও নিয়েছে। কিভাবে খুঁজে পায় ওরা? ঠিক বুঝতে পারে যে একটা পাকা স্ট্রবেরি হয়েছে আর অমনিই খেয়ে নিয়েছে। উইকেন্ড মানেই আমার জন্যে ঝাড়াঝাড়ি, ঘর পরিষ্কার করা, ধুলো পরিষ্কার করা। রাস্তার পাশে বাড়ি হলে যা হয়, 2 দিন না মুছলেই ধুলো জমে যায়। ঘর সাজাতেও আমার খুব ভালো লাগে। এগুলো সবই নতুন কিনে এনেছি এই স্টাডিটার একটু লুক অ্যান্ড ফিল চেঞ্জ করব বলে। আজকে মৃন্ময়ের এক বন্ধু তার ফ্যামিলি নিয়ে আসবে, আমরা সবাই একসাথে লাঞ্চ করব। ওরা আসার একটু আগে এই সেন্টেড ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবো, বেশ রিফ্রেশিং লাগে। আমি এখনও রান্নাবান্না শুরু করিনি, যদিও আমার শাশুড়ি এখন লাউ চিংড়ি আর মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছে। আমি একটু পরে গিয়ে পোলাও আর মাংসটা বানিয়ে নেব। এটা মৃন্ময়ের অফিস কাম স্টাডি। যেদিন ঘর থেকে কাজ করে সেদিন ওই চেয়ারে বসে এখান থেকেই অফিস করে। আমি এই সাদা চেয়ারটাতে বসে বসে মাঝে মাঝে বই পড়ি। আমার ডেকোরেশন মোটামুটি ডান। এখন একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে ঢুকবো রান্নাঘরে। এখানে 1 কেজি 200 খাসির মাংস আছে। খাসির মাংস মানেই আমি প্রেশার কুকারে করি, কারণ সিদ্ধ হতে অনেক টাইম নেয়, আর আমি স্লো কুক করে করি। মাংসটা যতক্ষণে মজতে থাকবে আমি ততক্ষণে সাদা ভাত আর পোলাও বসিয়ে দেবো। 12:30 বাজে, ওরা যে কোনো সময় চলে আসবে। আমার টুনটুনিকেও স্নান করাতে হবে।
রবিবারের কচি পাঁঠার ঝোল, মাংসের রংটা কিন্তু দারুণ এসেছে। সবাই চলে এসেছে। টুনটুনি এখন কোল বদল করে করে আদর খাচ্ছে। একটা বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে। খাবার লাগিয়ে দিয়েছি টেবিলে, এখন সবাই একসাথে বসে গল্প করতে করতে খেয়ে নেব। আমরা যখনই খেতে বসি তখনই টুনটুনিকে হাই চেয়ারে আমাদের সাথে নিয়ে বসি। ছোটবেলা থেকেই এটা ওকে প্র্যাকটিস করাচ্ছি। এখন আমার শাশুড়ি আছে, ওকে আদর করে আবদার করে গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে দেয়, কিন্তু কিছুদিন পরে ওকে এই হাই চেয়ারেই আমি খেতে দেব, ও নিজে নিজেই খাবে। খাওয়া দাওয়ার পরে এখন বাগান পরিক্রমা চলছে। রোদটাও কি সুন্দর উঠেছে, বেশ ভালোই লাগে শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে বাগানে ঘুরে বেড়াতে। ওই যে লিও, ও এখন গাছে জল দেবে। লিও ওর মৃন্ময় আঙ্কেলকে আর আমাদের বাগানটাকে ভীষণ ভালোবাসে। যখনই আসে বাগানে ঘুরে ঘুরে দেখে নতুন কি লাগানো হয়েছে, অনেক ইন্টারেস্ট ওর প্লান্টের প্রতি। আবারও মৃন্ময়কে অনেক কোয়েশ্চেনও করে। এদিকটাতে আমি এখন আবার কিছু ক্যাবেজ আর কলিফ্লাওয়ার লাগিয়েছি, ওগুলো জাস্ট জার্মিনেট করেছে, দেখা যাক হয় কিনা। হ্যাপি হ্যাপি খুব হ্যাপি হয়েছে, খুব হ্যাপি। এবার যখন মুখে একটা স্ক্র্যাচ করবে না তখন দেখবে কি বলছে নখগুলো কেটে দেওয়া হয়েছে। আমার শাশুড়ির জন্য রেড ভেলভেট কেক অর্ডার দেওয়া হয়েছিল, মৃন্ময় গিয়ে টুক করে নিয়ে এসেছে। এখন আমরা কেক কাটিং করব। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday dear auntie, happy birthday to you. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! কি কেক এটা? রেড ভেলভেট। পোটি রিয়ানা হয়েছে। হ্যাঁ একটু খাই দাও, আন্টিকে কেক খাই দাও। ওই ওইটুকুনি। হ্যাঁ এই তো ওরে দে। দাও দাও আমাকে দাও। ও এই লিও কোথায়? লিও আসো। Come Leo, আসো। come. We explore the garden area. কি খেলে তুমি? হ্যাঁ কি লিও খেলে? আসো। লিও তাড়াতাড়ি এসো। আসো আসো। হ্যাঁ এটা তো বড় কেটে দাও। বাকি ওটা রেখে এসো ওটা। আসো। ওই ইয়ে আছে তো আমাদের কেক তোলার ইয়েগুলো আছে তো। দাও এটা। এগুলো কেকের নাম কি গো? রেড ভেলভেট শোনো। বার্থডে গার্লকে কি খাওয়ানো হয়? থ্যাংক ইউ। না আসো দিদি। আমি আসছি। না 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 লিও হ্যাঁ না অবভিয়াসলি খাইনি। দারুণ কেক। ইজ ইট গুড? ডিলিশিয়াস? ইউ ওয়ান্ট লিওকে তুমি আরেকটা খেয়ে নাও, খাবে কিন্তু, ঠিক আছে? এই অমল দাও খাবে তো এসো। দারুণ কেকটা। একটু খাও। আর একটু খাও। এখানে
এই দেখো তোমাকে, দেখো তোমাকে আমি এতটা ছোট দারুণ না একটু দিলাম রে আমি ওটিও ফিক্স করে দেবো তোকে দিয়ে জানি আর সবাইকে দাও আমি নেব পরে প্রিয়াকে দিয়েছি। ওরা 4টে নাগাদ চলে গেল। আর এক বন্ধুর বাড়ি দেখা করে তারপরে বাড়ি যাবে। এদিকে মৃন্ময় বলল চলো বাড়ির সামনের পার্কটাতে ঘুরে আসি একটু। মেয়েকে রেডি করাচ্ছে। মেয়ে তো এদিকে 2 সেকেন্ডও ঠিকভাবে টেকে না, উল্টে যায়। দেখি টুনিমা Good job, not bad. দেখি 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 কোথায় আমার বাড়ির ব্যালকনি থেকে যে লেকটা দেখতে পাওয়া যায় এটা সেই লেকটাই। আমরা এসেছি বিকেলে একটু ওয়াক করতে। আমার শাশুড়ি প্রায় রোজই টুনটুনিকে প্রামে করে নিয়ে এখানে ঘুরতে আসে। আজ আমরা ভাবলাম একটু সবাই মিলেই আসি। কত বাচ্চা এখানে খেলে, কত লোক দৌড়ায়, হাঁটে, দারুণ লাগে দেখতে। আমরা আগে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতাম টুনটুনি হওয়ার আগে। এখন হাঁটাটা অনেকটা বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট করতে হবে। এই লেকটাতে যেমন মাছ আছে তেমনি সাপ আছে। আর কটা দিন যাক, গরমকালটা পড়ুক, তারপরে শুধু সাপ আর সাপ বেরোবে এটার থেকে। আর অনেক বাচ্চারা আসে, ছেলেপিলে আসে, লোকজন আসে, এখানে এসে ঘন্টার পর ঘন্টা ধরে মাছ ধরে। টুনটুনি এটা ঘন আছে, ওটাকে নিয়ে যাও। এটা বড়, একটু বড় দিয়ে, ওটা ছোট দিকে না একদম। খেলো না, তবে পাঁচ হয়ে যাবে। সূর্যটা অস্ত যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর লাগছে চারিদিকটা। আবার এখানে কতগুলো ফুলও ফুটে আছে। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছিল না। বেশ অনেকটাই কিন্তু ঘুরে ফেললাম আমরা। টুনটুনি আস্তে আস্তে একটু ক্র্যাঙ্কি হতে শুরু করেছে। দুধ খাওয়ার জন্য সে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। এখন দুধটা খাবে। আর হাওয়াটা চলছে তো, ঠান্ডা হাওয়াটা গায়ে লাগবে। দুধটা খাওয়া শেষ হতে না হতেই সে ঘুমিয়ে পড়বে। এখন বাজে বিকেল 5:30। কি সুন্দর লাগছে চারিদিকটা। ওদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর আমরাও হাঁটা দিয়েছি বাড়ির পথে। কাল সোমবার, মৃন্ময়ের অফিস আছে। তো এই ছিল আমাদের রবিবারের অ্যাক্টিভিটিস। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। খুব ভালো থেকো তোমরা। টাটা।